শুভ সকাল বন্ধুরা। এই যে আমার প্রিপারেশান চলছে, আজকে বেড়াতে যাব। প্রচণ্ড উত্তেজনা, মনে আনন্দ, বেরিয়ে পড়লাম। আসলে প্রথমেই যাব দিদির বাড়ি, কিন্তু একটু পোস্টপন্ড হয়ে গেল। এই যে মেয়ের স্কুলে চলে গেছি, মেয়ের আজকে অ্যাডমিশনের ডেট ছিল, ওকে অ্যাডমিশন করিয়ে ওভাবেই বেরিয়ে পড়েছি। ওখান থেকে চলে গেলাম বারাসাত একটু শপিং করতে। অল্প কিছু শপিং বাকি ছিল, বেড়াতে যাওয়ার আনন্দে অনেক কিছুই ভুলে যাচ্ছিলাম, কমপ্লিট হচ্ছিল না। যতই কেনাকাটা করছিলাম ততই হচ্ছিল না। এই যে দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দুপুর গড়িয়ে গেছে প্রায়, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। প্রচণ্ড খিদেও পেয়েছে। মেয়েকে নিয়ে নিলাম স্কুল থেকে। দিদির বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে আমরা খেতে বসেছি। আমাদের তো কাল সকালে যাওয়ার কথা, এখন সবে দুপুর, আমরা খাওয়া দাওয়া করছি। এই খেয়ে নিলাম। অনেক কিছু রান্না হয়েছে, মাছের ঝোল, চাটনি। কিন্তু হঠাৎ আমার জামাইবু অফিস থেকে ফোন করলো, আমরা রাতেই বেরোবো। দেখো বন্ধুরা, তড়িঘড়ি কোনো রকম একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেড়াতে যাওয়া। দার্জিলিং যাচ্ছি আমরা সবাই মিলে। একটু প্ল্যান চেঞ্জ হলো। আমরা প্রথমে যাব লাটাগুড়ি, মানে আমার দিদির মামা শ্বশুর বাড়ি, আমার জামাইবাবুর মামা বাড়ি। ওখানে আমার দিদিদেরও একটা রিসর্ট আছে, সেখানে একটু বেড়াবো, বন জঙ্গল ঘুরবো। তারপরে যাব জানা পথ, অজানা উদ্দেশ্য, অনেকখানি ভালো লাগা, সুন্দর রাস্তা দেখতে দেখতে অন্ধকারের বুক চিরে নির্জনতার মাঝখান দিয়ে আমরা ধেয়ে চলেছি আমাদের গন্তব্যে। সব বন্ধুদের সাথে নিয়ে চললাম রাস্তার মাঝখানে। যেহেতু জামাইবু গাড়ি চালাচ্ছিল, তাই দাঁড়িয়ে একটু চা খাওয়া হচ্ছে। এই যে আমরা চলে এলাম, দেখুন এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। যদিও এখানে ফটোগ্রাফি নিষেধ, কিন্তু আমরা কিছুটা আগের থেকে একটু ছবি তুলে নিয়েছিলাম আমার বন্ধুদের দেখানোর জন্যে। জানি আমার সব বন্ধুরাই দেখেছে, কিন্তু তবুও আমার সাথে দেখলো। এই যে একটা পেট্রোল পাম্পে এলাম, এখানে আবার একটু চা খাচ্ছি, কারণ যিনি ড্রাইভ করছেন আমার জামাইবু উনি টায়ার্ড, সারা রাত্রির গাড়ি চালাতে হবে, সেই জন্যে আমরা ঘন ঘন দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। আর দেখুন আমাদের সাথে এখানে, এটা মালদা, অনেক রাত্রির, তখন প্রায় 3:30 বাজে। এখানে আমাদের সাথে দেখা হলো আমাদের অনেক বাইকার ভাইদের সাথে, দাদাদের সঙ্গে। আমরা একসাথে এখানে চা কফি খেলাম। ওরা যাচ্ছিল সিকিম। এই যে ওদের বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। আবার চা খেয়ে আমরা উদ্দেশ্য গন্তব্যের দিকে ধেয়ে চলেছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। রাত গিয়ে সদ্য ভোর হচ্ছে, নেভা নেভা আলোয় প্রথম সূর্য ওঠা, দারুণ সুন্দর লাগছিল। বিনিদ্র রজনী কেটেছে, আমরা এক ফোঁটাও কেউ ঘুমোইনি, না বাচ্চাগুলো ঘুমিয়েছে, ওরা তো জেগে থাকবে না। তো গুড মর্নিং সবাইকে। এই যে একগুচ্ছ ফুলের সাথে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শুভ সকাল সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলে, পৌঁছেও গেছি। সারা রাত অনেক জার্নি করে এই যে আমরা সবে পৌঁছালাম। এখানে দেখা হলো একটা কালুর সাথে, কালু নয়, ও সো সুইট ছিল। সবার সাথে দেখা হলো। আমরাও চা খাচ্ছিলাম, কিন্তু ওরাও সকালবেলা অভুক্ত, ওদেরকে একটুখানি খেতে দিলাম। আমি, আমার দিদির ছেলে মেয়ে, ওরাও আমার মতো ভীষণ ভালোবাসে ওদের, তাই আমার ছানাপোনাদের একটু খেতে দিয়ে দিলাম, কারণ বাড়িতে আমি যাদের রেখে এসেছি তাদেরও খুব মিস করছিলাম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গাজলডোবা। দেখুন এখান থেকে পাহাড় প্রায় ছুঁই ছুঁই দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমি হয়তো ভাষায় কিছুটা বর্ণনা করতে পারলেও পুরোটা বোঝাতে পারবো না। আমি জানি আমার সব বন্ধুরা দেখেছে, কিন্তু আমার সাথে পাহাড় দেখার আনন্দ নিতে সবাইকে আমন্ত্রণ রইল। এই যে চলে এলাম আমরা ওই মামা বাড়িতে। এখন খাওয়া দাওয়া হচ্ছে, আমরা স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন খেয়ে সামান্য একটু ঘুমিয়ে নেব, কারণ আমাদের সময় কম হাতে, বিকেলে আবার বেরোতে হবে। এই যে ওয়েলকাম টু আমার দিদির রিসর্ট। এখানে আমরা এসছি, এটা দিদির বাড়ি। এখানে একটা নতুন তৈরি হচ্ছে, একদম ন্যাওরা নদীর ধারে, খুব সুন্দর হয়েছে। আমরা ঘুরে ঘুরে একটু দেখব। এখান থেকে আবার চলে যাব আমরা জঙ্গলে। এই যে বিকেল, পড়ন্ত বিকেল। গুড আফটারনুন বন্ধুরা, শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে চলে এসেছি বেড়াতে, ডুয়ার্সের একদম কাছাকাছি আছি। তো আমরা আজকে ফরেস্টে যাব, মানে জঙ্গলে যাচ্ছি, জঙ্গল সাফারিতে। তো তার আগে এখানে আমার দিদির একটা রিসর্ট আছে। তো বন্ধুরা সাথে থাকো, কালকে আবার বন জঙ্গল দেখানো হবে। পুরোটা দেখানো হলো না, সময় সীমিত। ভালো থেকো সবাই।